দীর্ঘ লোডশেডিং এর ফলে পোল্ট্রি এবং গরুর খামারগুলোতে ব্যাহত হচ্ছে কার্যক্রম, যা গ্রামীণ অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে। সাভারের বনগাঁ নেকড়াই থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, দীর্ঘ লোডশেডিং এর ফলে বিপর্যয়ের মুখে পড়েছে আসলে পোল্ট্রি খাত, এবং সেই সাথে গরুর খামারিরাও কিন্তু যথেষ্ট মাত্রায় বিপর্যয়ের মুখে পড়েছে। সাভারের চিত্রটা কেমন এবং কি কি তথ্য আপনি সেখান থেকে আমাদেরকে জানাবেন? বলছিলেন আর কি, আমরা এই মুহূর্তে রয়েছি একদম সাভারের ঠিক নিকটাইল এলাকায় একটা আমরা গরুর খামারের মধ্যে কিন্তু রয়েছে। আমরা এখানে সকালবেলায় এসেছি, এখানকার গরুর খামারিরা বলেছে যে আসলে রাতে 20 বার এবং সকাল থেকে এ পর্যন্ত কোনো বিদ্যুতের দেখাই মিলছে না, যে কারণে কিন্তু খামারগুলি গরুর খামারের মধ্যে কিন্তু রয়েছে। আমরা এখানে সকালবেলায় এসেছি, এখানকার গরুর খামারিরা বলেছে যে আসলে রাতে 20 বার এবং সকাল থেকে এ পর্যন্ত কোনো বিদ্যুতের দেখাই মিলছে না, যে কারণে কিন্তু খামারগুলি আসলে এই গরুর যারা খামার পাচ্ছেন, যে গরুর খামারের এই গরুটির আসলে বয়স দেখতেই পাচ্ছেন ফ্যান ঝুলছে, বাট কিন্তু বিদ্যুতের কিন্তু দেখা মিলছে না। এই যে গরুর যে পরিচর্যা, আসলে রাতকে আমরা একজন খামারির সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে যে এই শুধুমাত্র রাতে যে বিদ্যুৎ থাকে না, তারা যে কোনো মুহূর্তে একটা হুমকির মধ্যে রয়েছে, যেহেতু গরুর খামারে কিন্তু বিদ্যুৎটা একটি খুব প্রয়োজন, এবং তীব্র লোডশেডিং এর কারণে কিন্তু এখানে এই গরু ব্যাহত হচ্ছে এখানকার খামারিদের খামার চালানো। সেক্ষেত্রে যে কোনো সময় গরুর একটা দুর্ঘটনা ঘটতে পারে বলেও তারা কিন্তু টেনশনে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন খামারির সাথে, যে আসলে কি কি সমস্যা ফেস করছেন যেহেতু তীব্র লোডশেডিং চলছে। লোডশেডিং ভাই, রাতে তো কারো থাকেই না, আপনার না থাকলে সকালবেলায় বলতো আশপাশ করে গরু ঘুমায় না, মশামাছি তো আছে আপনার, কিন্তু আপনার এই কারেন্ট থাকলে মশামাছি আপনার কম লাগে, এর কারণে আমার গরু খুব বিপদে আছে। আমরা আর আমাদের কুরবানির